এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ব্যাটারি অর্ডার করছি 30 পিস স্কুটারের জন্য। তো যে কোনো ব্যাটারি নতুন কিনে ব্যবহার করা যাবে না স্কুটারের জন্য। অবশ্যই স্কুটারের জন্য হাই অ্যাম্পিয়ার লোড নিতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তো ইন্ডাকশন লোড হচ্ছে স্কুটার, অর্থাৎ ইন্ডাকশন বলতে মোটর চালিত বিষয়বস্তু বা কয়েল, এগুলোর জন্য হাই অ্যাম্পিয়ার লোড নিতে পারে এরকম ব্যাটারি নিতে হবে। তো এগুলোর গায়ে তো আর অত কিছু লেখা থাকে না, এগুলা দেখা যায় যে আসে চায়না থেকে, এগুলো ইম্পোর্ট করে নিয়ে আসে। তো এগুলোর গায়ে তেমন কিছু লেখা থাকে না, আর এই কালারের স্পেসিফিকেশন অ্যাকচুয়ালি পাওয়া মুশকিল। তো আপনাকে টেস্ট করে পরীক্ষা করে নিতে হবে, বা কেনার পরে পরীক্ষা করে নিতে পারবেন যে আপনার কাজের জন্য উপযুক্ত কিনা। ইন্ডাকশন লোডের জন্য অর্থাৎ মোটর বা কয়েল, অর্থাৎ আগুন ধরানোর জন্য যে কয়েলগুলো ব্যবহার করা হয় সেগুলো নিক্রম কয়েল চালানোর জন্য। যাই হোক, একটা ব্যাটারি যতটুকু পারবে ততটুকু দিতে হবে। তো কীভাবে পরীক্ষা করবেন আমি বলি, সেটা হচ্ছে একটা লোড দিবেন, একটা এলইডি বাতি যেটা 18 ওয়াট বা 20 ওয়াটের একটা লিখিত কিছু লোড দেবেন। আমার কাছে কিছু এলইডি আছে, যেমন হচ্ছে এটা হচ্ছে 4 অ্যাম্পিয়ার, 18 ওয়াটও লেখা থাকে, আবার 20 ওয়াট হিসেবে ধরা হয়। যাই হোক, একটাতে লেখা ছিল এই সাইজেরগুলো, তো আমি এটা 20 ওয়াট ধরতে পারি। তো এইটা একটা ব্যাটারি দিয়ে আমি প্রথমে টেস্ট করছি যে কীরকম। যেরকম এই ব্যাটারিটা আছে, এটা জ্বালাই দিয়ে নিছি, জ্বালাই দেওয়া ঠিক হয় নাই, তারপরেও দিয়ে নিছি। আমার কাছে স্পট ওয়েল্ডার ছিল না, এখন আছে। তো এটা দিয়ে আমি আগে লোড দিছি, চালাই দিছি ফাঁকে ফাঁকে রেখে, দেখি হিট জেনারেট হয় কি না। তো 4 অ্যাম্পিয়ারে দেওয়ার পরে দেখলাম মোটামুটি হালকা হালকা হিট জেনারেট করতেছে। তো আমি একটা হিসাব পাইলাম যে এটা 3 অ্যাম্পিয়ার যদি লোড দেই তাহলে হয়তো গরম হিট হবে না, বা 15 ওয়াট বা 12 ওয়াট যাই বলি, 15 ওয়াট বা 12 ওয়াট যদি লোড দেই তাহলে হিট জেনারেট হবে না। আর যদি 20 ওয়াট লোড দিই তাহলে হিট জেনারেট হচ্ছে, অর্থাৎ 5 অ্যাম্পিয়ার লোড যেখানে, ওইখানে হিট জেনারেট করতেছে ব্যাটারি হালকা। তো এই ব্যাটারিতে 3 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার নিতে পারবে, তবে 5 অ্যাম্পিয়ারে দিতে গেলেই এইটার অবস্থা একটু খারাপ হবে, যেটা ব্যাটারি বেশি দিন টেকসই হবে না। এটা হচ্ছে ডিসচার্জ সিস্টেম বললাম। আর প্রত্যেকটা ব্যাটারির একটা হিসাব ধরতে হবে, সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার চার্জিং, অর্থাৎ ডিসচার্জের হিসাব করলাম, আর চার্জিংয়ের সিস্টেম হচ্ছে 1 অ্যাম্পিয়ার করে আমাকে বুঝিয়ে দিতে হবে। টিপি 4056, এটা হচ্ছে 800 মিলিঅ্যাম্প অথবা 1 অ্যাম্পিয়ার চার্জ দিতে পারে। তো সেই হিসাব করলে প্রতিটাতে আমরা একটা করে লাগিয়ে চার্জ দিতে পারি। তো আর হাই অ্যাম্পিয়ার যখন আমরা চার্জ দিব, অর্থাৎ 3S BMS দিয়ে প্যাক বানাবো, তখন সিঙ্গেল করে দিয়ে 2-3 অ্যাম্পিয়ারে দেওয়া যাবে না, কারণ ব্যাটারি হিট হবে, হিট হওয়ার কারণে অল্প সময় নষ্ট হয়ে যাবে, অথবা ব্লাস্ট হওয়ারও সম্ভাবনা থাকে কোনো সময়। তো মিনিমাম 3টা দিব, 3টা দিয়ে বিএমএসে ফুল লোড দিব। বিএমএসগুলো আবার 3 অ্যাম্পিয়ারে চার্জ দেয়। তো সেইখানে আমরা মোট 9টা ব্যাটারি 3S BMS করে দিব, তাহলে প্রত্যেকটা ব্যাটারি 1 অ্যাম্পিয়ার করে চার্জ হবে, এতে ব্যাটারি সমস্যা হবে না। আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার করে চার্জ দিলে সেটা অসুবিধা হবে না, ভালোভাবে চলবে।